তো ঠিক সেই সময়কার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটি মহামস্তিষ্ক বিচক্ষ হয়েছে রামলালার সেই মুহূর্তের ছবি। দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবিটি, এবং আপনারাও সেই ছবিটি দেখছেন, যেটি হলো প্রায় দুপুর 12:15 নাগাদ রামলালার কপালের তিলক। নামলো সূর্য একাধিকবার। ট্রায়ালের পর মহামস্তিষ্ক বিচক্ষের জন্য নির্দিষ্ট করা হয়েছিল, এবং এই সময় গত 20 বছর পৃথিবীর প্রতিবিদ্ধের অনুযায়ী অযোধ্যার সূর্যের সঠিক দিক খুঁজে পাচ্ছিল না, এবং বা তারা নির্বাচন করছিলেন বিজ্ঞানীরা। আর এরপর মন্দিরের ওপরের অংশে বিজ্ঞানীরা আয়না বসানোর স্থান এবং কোণ নির্দিষ্ট করার জন্য ঠিক করেন। দীর্ঘ আলোচনার পর দেখা গেল সেই সূর্যের রশ্মি রামলালার কপাল পর্যন্ত পৌঁছেছেন। এই যে রামলালার কপাল দিয়ে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কোনো বিদ্যুৎ বা ইলেকট্রিকের অনুযায়ী সেটা হয়নি, সেটা কেবলমাত্র মেকানিক্যাল একটি উচ্চ মানের আয়না বা একটি লেন্সের দ্বারা সেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। দেখতেই পাচ্ছেন এখন সেখানে পুজো আরতি হচ্ছে। সে রামলালার যেই কপালের তিলকটা, সেই তিলকটা দিয়ে দেখতে পাচ্ছেন একটা সূর্যের আলো গিয়ে ছটা গিয়ে সেটা পড়ছে, তার কপাল থেকে মনে হচ্ছে বেরোচ্ছে। কিন্তু এই যে প্রায় আপনারা যেই তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকটা প্রায় দীর্ঘ 4 মিনিট ধরে আমাদের শ্রী রামলালার কপালের তিলকে আমরা দেখতে পেয়েছি। প্রায় ধরেন দুপুর 12টা নাগাদ, এখন দেখতে পাচ্ছেন দুপুর 12টা থেকে 15 মিনিট বাজে। এখন দেখতে পাচ্ছেন এটা প্রায় 4 মিনিট ধরে আমরা বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখতে পেয়েছি। প্রায় 4 মিনিট ধরে এই জিনিসটা ছিল বা অতিক্রান্ত করেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও সেই এটা দেখছেন। আপনারাও দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটি, কত সুন্দর একটি মুহূর্ত। যাই হোক,